শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলেছে, আর ধোমার জ্বালায় কি দেখাবো। এদিকে ভাত হয়ে গেছে গরম গরম, আর ওইদিকে বসিয়েছি তোমার লাউ ডাল। লাউ ডাল প্রায় কমপ্লিট হয়ে এসছে। লাউ ডাল মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। আর এখানে চিংড়ি মাছ ভাজছি, যেহেতু লাউ দিয়ে, এই যে আবার এই লাউটা দিয়ে বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। যেহেতু লাউটা অনেক বড় ছিল, তা তোমাদের দাদাভাই বললে একটু লাউ দিয়ে ডাল করো। সে আর কি ভীষণই ভালোবাসে খেতে লাউ ডাল। তো লাউ ডাল এক সাইডে ফোড়ন দিয়েছে, এই যে দেখো হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, আর এই যে তাড়াতাড়ি করে করছি যেহেতু মেয়ের টিফিন দিতে হবে। একটু ধনে পাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, দিয়ে এই লাউটাকে বড়ি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে ভেজেছি। আর এরকম ভাজাটা আমার ভালো লাগে, আর লাউ ডালটা তোমাদের দাদাভাইয়ের ভালো লাগে, আর এই ভাজাটা আমাদের ভালো লাগে। যাই হোক, রান্না বান্না বসানো রয়েছে ওই ভাজাটা। আর এখানে তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে বেরোচ্ছে, তো ওই জন্য সকাল সকাল হয়ে গেছে। টাটা বাই বাই করে দিয়ে তোমাদের দাদাভাইকে এখানে আমি ব্রাশ নিয়ে বসে পড়েছি। কারণ হচ্ছে আমার সুন্দর সুন্দর দাঁতগুলো একটু রজনী দিতে হবে, রজনী না দিলে হবে না। আর এই দেখো কত জামা কাপড় নিয়ে এসেছি, সব এখন এই যে কাচবো। তো গতকালকে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় কাচিনি, আজকে কাচতে হবে। তো দেখো মুখে একটা ব্রাশ ভরে নিয়েছি, নিয়ে আর এই যে সার্ফের প্যাকেট নিয়ে নিলাম, নিয়ে চলো ঝপা ঝপ কাঁচাগুলো ভিজে। ঠিক আছে, আকাশের অবস্থা ভালো না, নিবা নিবা রোদ্দুর, কিন্তু কি করব, কিছু করার নেই, কাঁচা ধোয়া তো করতেই হবে। আজ কেচে দিলে কাল শুকাই, এই আর কি অবস্থা। তারপরে তো পাঁচিলে রোদ্দুর মানে সকাল হতে না হতে বুকিং হয়ে যায়। জানোই তো শীতকালের বেলা, ঠিক আছে, সবাই দেয় আর মোটা মোটা জিনিস। গরমকালে তো 2-1টা পাতলা জিনিস হয়, আর শীতকালে তো প্রচুর জিনিস হয়। তো সেইগুলোই মোটা মোটা এক একজনের 2-3টে করে পাঁচিলে কোনোদিন জায়গা পাই, কোনোদিন পাই না। তো কি করব, বাড়ির মধ্যেই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আজ না শুকাবে কাল শুকাবে। জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি এখানে চা খেতে, চায়ের নেশা লেগে গেছে। সেই সকালবেলায় তোমাদের দাদাভাইকে একবার দিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সাথে খেয়েছি, আমার খেয়ে অতটা জুত হয়নি। এখানে দেখো আমি আবার নিয়ে নিয়েছি অনেকটা, 1 কাপ মতন পুরো ভর্তি ভর্তি চা নিয়েছি, আর 2টো বিস্কুট নিয়েছি। কারণ হচ্ছে চা না খেলে আমার মনে শান্তি লাগে না। তো এখানে চা আর বিস্কুট নিয়ে মনে শান্তি করে খাচ্ছি। কারণ হচ্ছে তোমাদের ওই একটা কথাই বললাম, চাটা খেয়ে পেট ঠান্ডা করে এখানে দেখো চলে এসেছি। এই যে শোকেসটা মুছতে প্রচুর ধুলো পড়েছে। ঠিক আছে, তো ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কলিন। ওই কলিন দিচ্ছি আর মুছছি, এই কলিন দিচ্ছি আর মুছছি, এই কাজ করছি। কেননা সাদা জিনিস তো রোজ ধুলে ভালো হয়, কিন্তু সেটা আমার আর হয়ে উঠছে না। ওই 1 দিন বাদে বাদে বা 2 দিন বাদে বাদে এমনি ওই আয়নাটা মুছি, কিন্তু এই সাইডগুলো মোছা হয় না। কি করব বলো, সাদা জিনিস তো তোমাদের দাদাভাই বলেছিলে সাদা জিনিসের কিন্তু কদরই আলাদা। কি করব, যাই হোক, সাদা জিনিস দেখতেও সুন্দর লাগে। দেখো মেয়ে চালিয়েছে টিভিতে কি একটা জানি হচ্ছিল, ওই দেখছি আর মুছছি। এদিকে এসে দেখি খাটটা আমার ভুসু সোনা এলোমেলো করে রেখেছে। ভুসু সোনা কে জানো? আমার পুষি, ছোট্ট পুষি, সাদা পুষিটা। তো ওই খাটটাকে একটু গুছাতে তো পারিনি, কোনো রকম একটু ঠিক করলাম, করে শোকেসটাকে মুছে মাছটাকে ডাকছে, আয় 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 আমার কাছে। আর দেখো ও কিরম লেজ নাড়াচ্ছে, ও কদিনে বেশ চিনে গেছে আমাকে, এই যে আমাকে খাবার দেয়। ঠিক আছে, তো এখানে দেখো দুজনে মিলে ঘুরতে যাব, মানে ঘুরতে যাব কি, তোমাদের দাদাভাই বলছে কি মাছ আনতে যাব, যাবা তুমি? আমি বললাম হ্যাঁ যাব, চলো। বলে রেডি হও তাড়াতাড়ি করে। তো এখানে দেখো যেই বলেছে রেডি হও, আর কি মানে দেরি কি আর হয়। দেখো হাসি দেখো আমার। যাই হোক, মাছ কেনাকাটা কমপ্লিট, এখানে চলে এসেছি। দেখো মাছ নিয়ে, এই যে বড় বড় মাছ। মানুষের বয়স যতই হোক শখের আর শেষ নেই। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছে, ওই দেখো দেখেছো অবস্থা, ঠ্যাংটারে আমার সামনে এনে রেখে দিয়েছে। আর এই যে বড় বড় মাছ, বলছে তুমি কি কি নেবা। এখানে 300 টাকার মাছ, এক একটা মাছ 100 টাকা, আর 2টো মাছ ছোট, আর ছোট ছোট মাছ আছে। আর ওইটা তোমাদের দেখালাম হচ্ছে গিয়ে রাত্রে খাবার এনেছি, রুটি তরকা। এই যে মাছটা জানো তো, এই সাদা মাছটা আমার খুব পছন্দের, কিন্তু মাছটার 2টো চোখ, মানে 2টো চোখ সবারই থাকে, একটা কালো একটা সাদা। এখানে রাত্রে খাবার দাবার নিয়ে বসে পড়েছি, মেয়েকে খেতে দেবো। মেয়ে বলছে মা খেতে দিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।